হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। তো আজ তোমাদের সামনে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো ক্লাস 9 এর ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমার সেকেন্ড থার্ড পার্ট। অতএব যারা ক্লাস 9 এ পড়ো তাদের জন্য তো এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। যারা ক্লাস কোনো একাডেমিক পড়াশোনা না করে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ইম্পর্টেন্ট, কারণ তারা এই ভিডিওটি দ্বারা বিভিন্ন অঙ্কের সমাধান বা এই ত্রিভুজ সম্পর্কিত বিভিন্ন সূত্র এবং তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেল অবশ্যই ভালো লাগে এবং আগে যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে আমি এই শেয়ার থেকে মোটিভেট হই এবং সেখান থেকে আমি আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো চলে আসছি তোমার হচ্ছে পরের অঙ্কটাতে। আগের ভিডিওটাতে 11 পর্যন্ত করেছিলাম, এখানে আসছি আগের 11টাতে 10 পর্যন্ত করেছিলাম, এখানে 11 অঙ্কটা আসছি। 11টা কি বলছে? প্রথমে বলছে একটা ত্রিভুজ PQR। PQR এর মধ্যে একটা, এটাকে আমরা PQ দিলাম, আর দিলাম। PQR একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে প্রতিটি বাহু সমান। তাহলে এখানে আমরা লিখবো, এখানে PQR ত্রিভুজ PQR সমবাহু, ঠিক আছে, যার PQ সমান QR সমান PR সমান x সেমি ব্র্যাকেটে ধরি। হলো। এবারে বলছি যে ত্রিভুজের এক একটা যা যা বলছে, ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু, অন্তস্থ মানে ত্রিভুজের ভেতরে কোনো একটা বিন্দু, ধরলাম ও। তাহলে এখানে লিখবো ধরি ত্রিভুজের ভিতর কোনো বিন্দু ও এবং ও বিন্দু থেকে PQ কমা QR ও PR রেখার ওপর বা বাহুর ওপর ও, এটা ও বিন্দু। তাহলে PQ এর ওপর একটা লম্ব টানলাম যেটা OS, কমা এটার ওপর লম্ব টানলাম যেটা হচ্ছে T, তাহলে OT, এবং এখান থেকে এটা লম্ব টানলাম, এই লম্ব, এটা হচ্ছে OU, যথাক্রমে লম্ব টানলাম। ব্যাস হয়েছে। এবারে কি বলছে, এবারে এইগুলো যদি আমরা ডট ডট করে যোগ করে দিই তাহলে কি হবে? ডট ডট করে যদি যোগ করে দিই তাহলে এটা
এখন তাহলে অতএব বলে আমরা কি লিখব? অতএব ও এস সমান আমরা 10 সেমি ধরলাম, ও টি সমান হচ্ছে 12 সেমি, ও ও ইউ সমান হচ্ছে কত সেমি? 8 সেমি। এটা লম্বটা বানানোর পর এইগুলো পেয়েছি। এবারে আসছি চিত্রানুসারে চিত্রানুযায়ী ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান কি লিখবে? সমান ত্রিভুজ পি ও কিউ, কোনটা বুঝতে পেরেছো? এই পি ও কিউ প্লাস বা এর ক্ষেত্রফল তোমরা লিখতে পারো যদি খাতায় ধরে, না হলে তোমরা এমনি প্লাস প্লাস দিয়ে লিখিয়ে দিতে পারো। এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ আর ও পি এর ক্ষেত্রফল, বা এটা যেহেতু সমবাহু ত্রিভুজ ছিল তাহলে সূত্র √3/4 গুণিতক বাহু স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার। এর ক্ষেত্রফল হাফ ভূমি, ভূমি মানে পি কিউ, লম্ব মানে ও এস, প্লাস হাফ এটার ভূমি মানে কিউ আর গুণিতক ও টি প্লাস এটার হাফ গুণিতক ভূমিটা হচ্ছে পি আর, এইটা এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা ভূমি গুণিতক উচ্চতা, উচ্চতাটা এটা উচ্চতা ও ইউ, বা এখান থেকে যদি সরল করি তাহলে √3/4 গুণিতক এক্স স্কোয়ার সমান আমরা কি লিখবো? হাফ গুণিতক এক্স গুণিতক কত হবে? এটা ও এসটা আমরা 10 করেছি, 10 প্লাস হাফ গুণিতক এক্স গুণিতক ও ডিটা 12 প্লাস হাফ গুণিতক এক্স গুণিতক ও ইউটা হচ্ছে 8। ব্যাস হয়ে গেল। এবার এটা তোমরা এটাকে 4 দিয়ে গুণ করে দিতে পারো, বা তোমরা এটা কাটলে কত হচ্ছে? 2 5 10, এটা কাটলে কত? 2 6 12, 2 4 8, তার মানে এটা 4x, এটা 6x, এটা 5x, ঠিক আছে? 15x হচ্ছে। তাহলে বা বলে লিখবো, এটাকে দেখো একটু সামনের দিকটা মুছে দিচ্ছি, ঠিক আছে? মুছতে মুছতে আরেকবার মনে করে দিচ্ছি, অবশ্যই শেয়ার, ভালোভাবে শেয়ার করুন বন্ধুদেরকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ডিসলাইকও করুন, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানান, ঠিক আছে? ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করুন, ঠিক আছে? তাহলে কি হবে না, আমি আমার ভুলটা বুঝতে পারবো, তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করব। তো আসছি কি, এটাকে আমরা বা বলে লিখে কি করব না, √3/4 আর এক্স স্কোয়ার ছিল থাকলো, এটাকে সবাই যোগ করলে 15x হচ্ছে, দুদিক থেকে x কাটলে কত হচ্ছে? √3/4 x সমান 15।
এবার দুদিক থেকে কেন এক্স কেটে গেছে, যেহেতু এক্স নট ইকাল টু 0, এক্সটা বাহু ছিল, এটা না লিখে এরকমও লিখতে পারো, হ্যাঁ, এটা বাহু নট ইকাল টু 0, এটাও লিখতে পারো। এবারে বা এক্স সমান কত হচ্ছে, যেটা ভাগ ছিল গুণ হয়ে যাবে 15×4 বাই √3 হয়েছে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান √3/4 গুণিতক এক্স স্কোয়ার, মানে 60/√3 গুণিতক 60/√3, √3 মিললে কত হয় 3 হয়, এটা কাটলে 3 20 60, 4 5 20 হয় 5 5 60, এটা হলো সমান 6 5 30, 300 √3 বর্গ সেমি হলো। এটাই হচ্ছে তোমার কি না, এটাই হচ্ছে তোমার উত্তর। বোঝা গেল কি বললাম? তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আসছি পরেরটাতে কি বলছে, বলছে একটা ত্রিভুজ সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান এবং সমান বাহুর মধ্যে দূরত্ব কোণ কত 45 ডিগ্রি দেওয়া আছে। এই সমান বাহুগুলোর প্রতিটি কত করে দেওয়া আছে, 20 সেমি করে দেওয়া আছে, এটাও 20 সেমি দেওয়া আছে। হলো, আমরা এটাকে ধরলাম এ বি সি, আর এইখান থেকে আমরা লম্ব টেনে দিলাম, মানে এটা 90 ডিগ্রি ভাবলাম, হলো, এটাকে 90 ডিগ্রি ভাবলাম, লম্ব টানলাম, এটাকে পি দিয়ে দিলাম, হয়ে যায়। যখনই এটা লম্ব টানলাম, এটাও তাহলে কত হবে 45 ডিগ্রি হবে। এখানে ভাষাটা কি লিখবো না, ধরি এবিসি, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান এসি সমান 20 সেমি এবং কোণ বিএসি সমান 45 ডিগ্রি। এবার লিখব সি বিন্দু থেকে এ বি এর ওপর সিপি লম্ব অঙ্কন করলাম। এই লম্ব অঙ্কন করার সঙ্গে সঙ্গে অতএব ত্রিভুজ এসি এপিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। স্যার লিখতে পারো কারণ কোণ পিএসি সমান 45 ডিগ্রি সমান কোণ এসিপি, সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে ত্রিভুজ এপিসি এর অতিভুজ সমান 20 সেমি, অতএব সমকোণ সংলগ্ন দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য সমান অতিভুজ বাই
√2। অতিভুজ কত? 20/√2 সেমি। এটাকে উপর নিচে √2 দিয়ে গুণ করো। কেন নিচে √2 রাখা যাবে না? তাহলে এটা 20√2/2। 2 দিয়ে কাটো, 2 × 10 = 20, 10√2। অতএব পিসি সমান 10√2। অতএব ত্রিভুজ পিকিউ এবিসি হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। ভূমি মানে এবি, উচ্চতা মানে পিসি। হাফ থাকলো, এবি মানে 20, পিসি মানে 10√2। এটা 2 দিয়ে কাটলে 10, 10 × 10 = 100, 100√2 বর্গ সেমি হলো। এটাই হচ্ছে তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আসছি পরেরটাতে। বলছি এটাতে 30 ডিগ্রি দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? এটা 30 ডিগ্রি দেওয়া আছে। ছবিটা আর একটু ছোট হবে, ঠিক আছে? তো ছবিটা আঁকতে একটু সমস্যা হচ্ছে, যাই হোক বেঁকে যাচ্ছে। এটা 30 ডিগ্রি। এবারে বলছে এটা দুটো সমান বাহু, এটাও 20 সেমি, এটাও 20 সেমি। এইখান থেকে আগের মতো সেম একদম লম্ব টানবো এখান থেকে। এটা 90 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজের এইটা কিন্তু অতিভুজ। সমকোণী বিপরীত বাহু, এইটা হবে অতিভুজ। এবার আগেরটা যেরকম ধরি এ বি সি পি, আমাদের বার করতে হবে সিপি। সেম জিনিস সেম ভাষা লিখবো। কি লিখবো? ধরি ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান এসি সমান 20 সেমি হলো। এবং তাহলে কোনটা? এবং কোণ বিএসি সমান 30 ডিগ্রি। এখন পিসি সি বিন্দু থেকে এবি এর উপর লম্ব টানলাম। অতএব ত্রিভুজ এপিসি একটি সমকোণী ত্রিভুজ, যার সূক্ষ্মকোণ দুটি হলো সূক্ষ্মকোণ দুটি হলো 30 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং অতিভুজ এসি সমান 20 সেমি। অতিভুজ এসি সমান 20 সেমি হলো। 20 সেমি।
এবারে কি বলছে না এটা 20 সেমি হয়ে গেল। এবারে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু সমান অতিভুজ বাই 2, অর্থাৎ পিসি সমান এসি বাই 2, এসি মানে 20 বাই 2 সমান 10 সেমি। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা হয়, হাফ ভূমি মানে এ বি গুণিতক উচ্চতা মানে পিসি, তাহলে কত হবে হাফ এ বি মানে 20, পিসি মানে 10 বর্গ সেমি, কাটাকাটি করলে 100 বর্গ সেমি, 100 বর্গ সেমি হলো। আসছি পরেরটাতে, এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দুটো সমান, এটাও এক্স এটাও এক্স, তাহলে অতিভুজ কি হয় √x² প্লাস x², লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ 2x² মানে √2 আর x, এটা আমরা জানি। তো এখানে ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য সমান 1 সেমি। অতএব অতিভুজ সমান √2 গুণিতক সমান বাহুর একটির দৈর্ঘ্য হলো সমান কত √2 বাইরে x, এটা সেমি, তাহলে অতিভুজ হলো। প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে, প্রশ্নানুযায়ী পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে প্রত্যেকটি বাহু, তিনটি বাহু যোগফল সমান দুটো, প্রত্যেকটি তো x x x, আর অতিভুজটা কত পেলাম √2 বাইরে x, এইটাও তোমার পরিসীমা, কিন্তু বইতে পরিসীমা দেওয়া আছে √2 + 1, বা এইখানে যদি আমরা 2x হয় প্লাস √2x সমান √2 + 1, বা এইখান থেকে আমরা কত কমন নেব, বাইরে x কমন নিলাম, এখানে √2 মানে দুটো √2 মানে দুটো √2 আছে, তার থেকে একটা √2 কমন নিলে পড়ে থাকবে √2 প্লাস পরেরটাতে 1 সমান এখানে √2 + 1, দুদিক থেকে √2 + 1 কেটে গেলে √2x সমান 1, বা x সমান 1/√2 x পেলাম। অতএব অতিভুজের দৈর্ঘ্য, এটা লিখব অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান √2x, √2 গুণিতক x, x এর মান কত 1/√2 সেমি, কাটাকাটি করলে 1 সেমি হয়ে গেল অতিভুজের দৈর্ঘ্য।
এবারে আসছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি না, ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিতক সমকোণ সংলগ্ন দুটি বাহুর গুণফল। তাহলে অর্থাৎ লম্ব আর ভূমি গুণ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, হাফ গুণিতক সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। তাহলে ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান লিখবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, অর্থাৎ এক্স √2 গুণিতক 1/√2 বর্গ সেমি সমান কত হচ্ছে 1/4 বর্গ সেমি। হয়েছে, এটা ক্ষেত্রফল হয়ে গেল। তারপরটা আসছে কি, বলছে একটা মাঠ 800 কিমি বেগে সাইকেল চালিয়ে, একটা মাঠ সমবাহু ত্রিভুজাকার মাঠ, এটা এ হলে এটাও এ, এটাও এ। সাইকেল চালিয়ে 10 মিনিটে মাঠটির পরিসীমা ঘুরেছে, অর্থাৎ পরিসীমা মানে এই চারদিকটা ঘুরেছে। তার মানে এই চারদিকটার পরিসীমা মানে 3। তাহলে এখানে পরিসীমা সমান কত 3a, যা একক ধরবো, ঠিক আছে। পরিসীমা ঘুরেছে। এবারে বলছেন পরিসীমা না করে একটি কৌণিক বিন্দু থেকে, এই একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব, ঠিক আছে, বা মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের বিপরীত বাহুর উপর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব মানেই কিন্তু কি হবে, মানে হচ্ছে লম্ব দূরত্ব। বিপরীত বাহুর উপর দূরত্ব মানেই হচ্ছে লম্ব দূরত্ব, মানে এটা 90 ডিগ্রি। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বটা সবসময় ভূমিকে সমান দুটি খণ্ডে ভাগ করে বা লম্ব হয়। তো এটা তাহলে আমাদের, এটা তাহলে এইভাবে গেলে এটা উচ্চতা যেতে হবে, উচ্চতা যেতে হবে। তাহলে আমরা ধরে নেব, ধরি সমবাহু ত্রিভুজাকার মাঠের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a কিমি ধরতে পারো, মিটার ধরতে পারো, যা খুশি ধরতে পারো, কিমি ধরে নাও। এবারে অতএব পরিসীমা সমান 3a কিমি। এবারে লিখবে একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব দূরত্ব অর্থাৎ সমবাহু ত্রিভুজটির উচ্চতা সমান √3/2 গুণিতক বাহু, এইটা। এবারে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কমা দিয়ে এখানে কি লিখবে, দূরত্ব ব্যাকেটে কিমি, আর এখানে সময় ব্যাকেটে
মিনিট। দূরত্ব লিখে ফেলো, টি এ দূরত্ব গেছে তখন 10 মিনিট সময় লেগেছে। এখানে √3/2a এই দূরত্ব যাবে, জিজ্ঞাসা চিহ্ন। লিখবে সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব এখানে লিখবে যখন গতিবেগ স্থির হলো। এবারে কি লিখবে, অতএব নির্ণেয় সময় সমান, এটা মুছে দেই, অতএব নির্ণেয় সময় সমান বলে এটাকে সরল করলেই উত্তর হবে। চলো লিখে ফেলো, নির্ণেয় সময় সমান, নির্ণেয় সময় সমান জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকবে সেটা গুণিতক, সরল সম্পর্ক হলে নিচেরটা বাই উপরটা, √3/2a/3। এই এ কেটে গেল, এটা 2, এটাকে যদি আমরা সরল করি 10 গুণিতক √3/2 গুণিতক 3, 2 5 10, √3 মানটা বসাও, 5 গুণিতক 1.732 বইতে দেওয়া আছে বাই 3। এটা গুণ করলে কত হচ্ছে, গুণ করতে থাকো, কিভাবে গুণ করলে, ব্যাস। এবারে গুণ করলে চলে আসো, এটা নিচে সমান দিচ্ছে, গুণ করলে কত হচ্ছে, 5 দিয়ে 10 হাতে 1 থাকলো, 5 থেকে 15 16 6 হাতে 1 থাকলো, 5 থেকে 35 34 6 হাতে 1 থাকলো, হাতে 3 থাকলো, 5 থেকে 5 থেকে 5 8 8 দশমিক, এটা বাই 3, 2 দিয়ে ভাগ করে দাও, 2 3 2 6 দশমিক, কত হলো 2 বাড়লো, 3 8 24 দশমিক, সরি দশমিক দেওয়া ছিল, 3 8 24, আবার 20 বাড়লো, 3 6 18, 3 6 18 চলতে থাকবে। আমরা এই পর্যন্ত কাটবো, দশমিকের পরে দুটো ঘর নেব, দুটো ঘর নেওয়ার ক্ষেত্রে প্রথম সংখ্যাটা কত, দুটো ঘরের পরে যে কেটে যেটা বাদ দিচ্ছি তার প্রথমটা হচ্ছে 6, 5 থেকে 5 বা 5 থেকে বড়, তাই এর আগে এক সংখ্যার সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ 2.287 মিনিট হলো। অতএব ওই একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব যেতে তার সময় লাগবে, এটা লিখে ফেলবে, সময় লাগবে 2.87 মিনিট। আসছি পরেরটাতে কি বলছে, এখানে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে তার ত্রিভুজের ক্ষেত্রফলে এত মিটার বৃদ্ধি পাবে। প্রথমে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিই, ধরি সমবাহু ত্রিভুজের বাহু সমান a মিটার, অতএব ক্ষেত্রফল সমান কত হবে, a+1, এটা মিটার, এটা ভুল বললাম, ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বর্গ মিটার হলো। এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে দেখো
√3/4, বাহুটা 1 বৃদ্ধি পেয়েছে অর্থাৎ a+1 তার হোল স্কয়ার বর্গ মিটার। এবারে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল এটা, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল এটা, বলছে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফলটা √3 বেশি হবে। তাহলে প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী লিখতে পারো, প্রশ্নানুযায়ী তোমরা কি করবে না এটার বিয়োগফল √3/4 a+1 এর হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান, এটা বিয়োগ করলে √3 হবে। দুদিক থেকে √3 কেটে দিলে এটা √3/4, এটা নাও a+1 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান √3, এই দিক থেকে √3 কেটে গেল, বাইরেকে সরল করলে একটা যোগ আর একটা বিয়োগ, a+1 একটা যোগ হলো আর একটা বিয়োগ হবে, হলো বিয়োগ হয়ে গেল, তারপরে সমান এদিকে 1 ছিল, গুণ করলে এটা কত হবে 4 হয়ে যাবে, এই a কেটে গেল, বা এখানে 2a+1 ইজিক্যাল টু কত হবে 4, বা a 2a সমান ওইদিকে গেলে একটা বিয়োগ হয়ে যাবে 3, বা a সমান 3/2। অতএব ত্রিভুজটির বাহু সমান, এখানে লিখব অতএব ত্রিভুজটির বাহু, ত্রিভুজটির বাহু সমান 3/2 মিটার। আসছি পরেরটাতে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এত। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এখানে লিখবো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য 60 সেমি। অতএব বর্গক্ষেত্রের বাহু সমান কর্ণ/√2, 60/√2 সেমি। অতএব ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার হয় অর্থাৎ 60/√2, 60/√2 বর্গ সেমি, 60 গুণিতক 60/2 বর্গ সেমি হলো বর্গ হয়েছে। এবারে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এখন সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান কত দেওয়া আছে, √3:2। এখানে প্রথমটা ত্রিভুজের ক্ষেত্রফল আর দ্বিতীয়টা 2। এবারে 2 কার, বর্গক্ষেত্রে। 2 কে 1800 নিয়ে আসতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 900 দিয়ে গুণ করতে হবে, 900:2 গুণিতক 900 সমান 900√3:1800। তাহলে যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1800 হয় তখন ত্রিভুজের ক্ষেত্রফল কত, 900√3। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান 900√3 বর্গ সেমি, বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3/4 গুণিতক বাহু স্কয়ার
সমান 900√3। আচ্ছা, এটা √3 ছিল, বলো। এবারে এইখান থেকে √3 কেটে গেল, বা বাহু সমান √ওভার হয়ে যাবে 900 গুণিতক 4, 900 জন্য 30 গুণিতক 2, 60 সেমি। বাহু সমান 60 সেমি হলো। তোমাকে পরিসীমা বার করতে বলছে, অতএব লিখবো, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, অতএব লিখে গেল। কি লিখবে? অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণিতক বাহু। 3 গুণিতক বাহু কত? 60, 180 সেমি। হয়ে গেল 17টা। এবার আসছি পরেরটা। কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে এত সেমি। এটা সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ। টোটাল অতিভুজটা কত? 13 দেওয়া আছে। আমরা লম্বটাকে x ধরলাম ও ভূমিটাকে y ধরলাম, ঠিক আছে। ধরি সমকোণী ত্রিভুজের লম্ব সমান x সেমি, ভূমি সমান y সেমি। হলো প্রশ্ন অনুযায়ী, বা এটা অতএব বলে লিখতে পারো। অতএব বলে কি লিখতে পারো না, পরিসীমা সমান, পরিসীমা দেওয়া আছে, অতএব x প্লাস y প্লাস 13, পরিসীমা মানে 3টি বাহু যোগ পেলে তো, বা x প্লাস y 30 মাইনাস 13, x প্লাস y সমান 17। এইটাকে দেবো 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ, এটা জের লিখবে না, এটা কেটে দেবে, অতিভুজ শুধু লিখবে, অতিভুজ তার স্কয়ার হলো, বা লম্ব মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 13 স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বির হোল স্কয়ার মাইনাস 2ab, 13 স্কয়ার মানে 169। এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 17 স্কয়ার মাইনাস 2xy সমান 169। এখানে সাইডে লিখবে 1 নম্বর থেকে পাই, বোঝা গেল। এবারে এইখান থেকে আমরা একটু উপরেগুলো মুছে দিই, ট্যাং করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করো, তাহলে অবশ্যই আমি মোটিভেট হব, ঠিক আছে। চলে আসছি। তারপরে কি বলছে? এখানে মাইনাস 2xy থাকলো সমান 169 মাইনাস 17 স্কয়ার মানে 289, বা এখানে মাইনাস 2xy সমান মাইনাস 120, বা xy সমান মাইনাস মাইনাস তো কেটে গেল,
120/2 xy সমান 60। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, হাফ গুণিতক 60, 30 বর্গ সেমি হলো। এটাই হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। আসছি পরেরটাতে, কি বলছে? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে। তাহলে সমকোণী ত্রিভুজ মানে এটা আমরা টানবো, সমকোণ সংলগ্ন বাহু। একটা যদি 12 হয় তাহলে একটা 5 হবে, এটা দেওয়া আছে। তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটো দেওয়া আছে। অতিভুজের উপর অঙ্কিত লম্ব, এখানে অতিভুজের উপর অঙ্কিত লম্ব বলতে এটা এর দৈর্ঘ্য জিজ্ঞাসা করছে। এটা আমরা এ বি সি ধরে নিই, এটাকে ডি ধরে নিই। ধরি সমকোণী ত্রিভুজ ABC এর AB সমান 5 সেমি, BC সমান 12 সেমি এবং কোণ B সমান 90 ডিগ্রি। অতএব অতিভুজ AC সমান √AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AB মানে কত? AB মানে দেওয়া আছে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, 25 প্লাস 144। 25 মানে কত? 169 যোগ করলেন সমান 13 সেমি। তাহলে অতিভুজ সমান 13 সেমি। ধরি সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এর উপর লম্ব বিডি সমান 8 সেমি। এখানে এইচ ধরতে পারো, নাহলে বিডি লম্ব বিডি, এটা এইচ না ধরেও তোমরা করতে পারো, এইচ ধরা দরকার। লম্ব বিডি হলো। প্রশ্নানুসারে শর্তানুযায়ী লিখবো। শর্তানুযায়ী কি হবে? হাফ ভূমি মানে এসি গুণিতক উচ্চতা মানে বিডি সমান এদিক থেকে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিতক এবি গুণিতক বিসি। হাফ হাফ কেটে গেল দুদিক থেকে। এসি মানে 13, বিডি মানে জানেনি বিডি। এবি কত? এবি হলো 5 আর এটা গুণিতক 12, বা বিডি সমান 60/13। 60/13, 60 কে 13 দিয়ে ভাগ করো, 13 5 বছর 13, 13 4 52, 8 বাড়লো, দশমিক দিয়ে দিলাম। 3.7 পর্যন্ত বলছি মানে দশমিক পরে 4টা সংখ্যা নিয়ে আসতে হবে। 80, 13 6 78, 20, 13 1 13, 70, 13 5 65, 5
13 3 39, এটা হবে। তাহলে এই শেষের যে সেটা 3 আছে, 5 থেকে ছোট, তাহলে কোনো কিছু যোগ হবে না। তাহলে এখানে লিখব সমান 4.615, এখানে লিখব প্রায়। ঠিক আছে, তাহলে অতএব শেষে ভাষাটা লিখতে হবে অতএব। ঠিক আছে, অতএব অতিভুজের ওপর লম্ব দৈর্ঘ্য সমকৌণিক বিন্দু থেকে, এই ভাষা লিখবে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব দৈর্ঘ্য বা লম্বের দৈর্ঘ্য সমান 4.615। আসছি পরেরটাতে কি বলছে। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, বলা আছে সমকোণী ত্রিভুজ, এই এটা 90 সমকোণী ত্রিভুজের কি করা হয়েছে না, ভিতরে একটা আয়তক্ষেত্র, এই বর্গক্ষেত্র কাটা হয়েছে। তাহলে বর্গক্ষেত্র সবগুলোই এক্স। সমকোণী ত্রিভুজ এ বি সি, তাহলে বড়টা অবশ্যই 5 অতিভুজ হবে। একটাকে 4 ধরলাম, একটাকে 3 ধরলাম। ঠিক আছে, এবারে এখানে নাম দিয়ে দাও ই, এটা এফ, এটা ডি। এখানে লিখবে ধরি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। যার এ বি সমান 4 সেমি, বিসি সমান 3 সেমি, বিসি সমান 3 সেমি এবং এসি সমান 5 সেমি। এখন ধরি বিএফডিই হলো এর মধ্য থেকে কেটে নেওয়া সর্ববৃহৎ বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহু এক্স সেমি। অতএব ডিই সমান ডিএফ সমান এক্স সেমি, এক্স সেমি হলো, কমা এফ সি সমান 3 - এক্স সেমি। আর এখানে এই আমার জায়গা ধরেনি বলে এখানে লিখছি, এই সমান 4 - এক্স সেমি হয়ে গেল। এখন ত্রিভুজ এ ই ডি প্লাস বর্গক্ষেত্র ই বি এফ ডি প্লাস ত্রিভুজ ডি এফ সি সমান ত্রিভুজ এ বি সি। এখানে লিখব ক্ষেত্রফলের বিচারে। হয়েছে, এবার এটাকে জাস্ট সরল করো। এইডি মানে হাফ গুণিতক ডিই
গুণিতক AE প্লাস এটা হবে যে কোনো বাহু স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস হাফ গুণিতক DFE মানে EFC গুণিতক DF সমান হাফ গুণিতক AB গুণিতক BC। দুই দিয়ে এটা কত হবে হাফ গুণিতক DE মানে কত DE মানে x AE মানে কত 4 মাইনাস x প্লাস x স্কয়ার প্লাস 1/2 FC মানে কত 3 মাইনাস x হলো গুণিতক DF মানে x সমান হাফ গুণিতক 4 গুণিতক 3। জাস্ট মানগুলো বসালাম আর কিছু না, বুঝে গেল? তাহলে এখানে তোমাদের এইবারে একে সরল করতে হবে। একে যদি সরল করো 2 দিয়ে সবাইকে গুণ করো, এটা দাঁড়াচ্ছে x মাইনাস x হোল ইন্টু 4 মাইনাস x প্লাস 2x স্কোয়ার প্লাস 3 মাইনাস x হোল ইন্টু x সমান 12। এবার এটাকে সরল করব। আরেকবার মনে করে দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করো সবাই, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? তোমরা যেমন এই ভিডিও থেকে উপকৃত হবে, আমিও যেন উপকৃত হই, ঠিক আছে? আরো মোটিভেট হয়ে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। বা 4x মাইনাস x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস x স্কোয়ার সমান 12। এই 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কেটে গেল। তারপরে কি হবে 7x সমান 12 বা x সমান 12/7। পূর্ণ ভেঙে নেবে, উত্তর হয়ে যাবে 1 পূর্ণ 5/7। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত সেমি। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 পূর্ণ 5/7 সেমি। আসি পরেরটাতে, শর্ট কোশ্চেন দেখ। এখানে বলছে বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তাহলে উচ্চতা √3/4 গুণিতক বাহু। √3/4 √3/2 হয়, গুণিতক বাহু মানে 4, 2 দিয়ে 4 কাটলো মানে 2√3। এটা আমরা করেছি, এটা সমদ্বিবাহু ত্রিভুজের যেটা এটা সেটা হচ্ছে পরিসীমা ছিল কত না 2 + a + √3 মানে দুটো x, এখানে a ধরেছে, a দুটোই a প্লাস a প্লাস অতিভুজটা হচ্ছে √2a, 2a প্লাস √2a। এবারে a কমন নিলে 2 প্লাস √2 বাইরে, তার মানে এইটা হবে অতিভুজ। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল এটা দেখো 2a/sh। a মানে কত? a মানে ক্ষেত্রফল, তাহলে 2 গুণিতক সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 গুণিতক বাহু স্কয়ার। s মানে কত? পরিসীমা, 3 গুণিতক বাহু। আর h মানে উচ্চতা, √3/2 গুণিতক বাহু। এই দুটো বাহু মিলে বাহু স্কয়ার কেটে গেল,
এটা 2 2 4, এখানে 2 হলো, তাহলে √3/2 আর √3/2 হলো, ব্যাস। তাহলে শুধু পড়ে দিল 1/3, তার মানে এখানে 1/3 হবে। আসছি পরেরটাতে কি বলছে, বলছে একটি সমান বাহুর দৈর্ঘ্য 5 এবং ভূমির দৈর্ঘ্য এত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যেরকম আমরা জানি, হাফ গুণিতক ভূমি মানে 6 গুণিতক √, সমান বাহুর বর্গ মানে 5 স্কোয়ার, ভূমি বাই 2 মানে 3 স্কোয়ার। এটা কত হবে, 1/2 মানে কাটাকাটি করলে 3 হবে, গুণিতক এটা 25 - 9 মানে 16 মানে 4, তাহলে 4 3 12 বর্গ একক হবে, হয়েছে। এবারে বলছে কি, এমনভাবে বর্ধিত হলে যে ভূমি যেহেতু উচ্চতা একই, তাহলে ভূমির সঙ্গে সমানুপাতে পরিবর্তন হবে, ভূমি যেরকম থাকবে তার ক্ষেত্রফলটাও সমান হবে। তার মানে ভূমির অনুপাত যা ক্ষেত্রফলের অনুপাত তা, তাহলে ক্ষেত্রফলের অনুপাত 3:2। তাহলে আমার হচ্ছে এডি, ডিসি কোনটাতে আছে, ডিসি, যে দেখো ডিসি, তার মানে ডিসি মানে 2, তাহলে 2/মোট 3 + 2 গুণিতক 40টাকে ভাগ হবে, তার মানে 2/5 গুণিতক 40, কাটাকাটি করলে 5 8 40 মানে 16 বর্গ হয়েছে। এখানে বলছে অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর বিয়োগফল, দেখো অর্ধ পরিসীমা এস, তার থেকে বিয়োগফল এ, অর্ধ পরিসীমা এস তার থেকে বিয়োগফল বি, অর্ধ পরিসীমা এস তার থেকে বিয়োগফল সি। এইটা যদি আমরা সবাই যোগ করে দিই, এটা তোমাকে দেওয়া আছে কত, 8 7 5, এটা যদি যোগ করে দাও 3s হবে, মাইনাস a প্লাস বি প্লাস সি, এটা ব্র্যাকেটে থাকবে, এদিকে যোগ করলে কত হবে, 8 7 15 5 20, এইখানে 3s আর এইটা সবগুলো মিললে 2s হয়, সমান 20, বা তাহলে s সমান কত দাঁড়াচ্ছে 20। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, 20 গুণিতক একটা একটা করে বিয়োগফল, এই একটা একটা করে বিয়োগফল তোমাকে দেওয়া আছে 8, তারপর এটা 7, তাহলে গুণিতক 8 গুণিতক 7 গুণিতক 5, তাহলে কত বেরোবে, এটা 5 20 100, তার জন্য 10 বেরোবে, 4 2 8 মানে দুটো 2 একটা 2 বেরোবে, আর এটা 14 থাকবে, তার মানে 20√14 এত। আসছি পরেরটাতে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্নানুযায়ী লিখবে, প্রশ্নানুযায়ী, ক্ষেত্রফল সমান, অবশ্যই লিখতে পারো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, তাহলে √3/4 গুণিতক বাহু স্কোয়ার, উচ্চতা মানে √3/2 গুণিতক বাহু হবে, শুধু একটা বাহু স্কোয়ারটা কেটে গেল, √3 কেটে গেল, বা বাহু সমান √3/2 গুণিতক 4/√3, √3 কেটে গেল, 2 2 4, বা বাহু সমান 2 হলো। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 2 একক, এটা লিখে দেবো। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, তোমার হচ্ছে 2 একক। আসছি পরেরটাতে কি বলছে, একটি ত্রিভুজের প্রতিটি বাহু দ্বিগুণ করলাম। এইটাকে একটু দেখো, আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বার করি সব ক্ষেত্রে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, তাহলে ভূমি আর উচ্চতা অর্থাৎ যে কোনো ত্রিভুজের দুটি বাহুর গুণফল তার ক্ষেত্রফলের সমানুপাতিক। তাহলে এখানে লিখবো আমরা জানি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তার
যে কোনো দুটি বাহুর গুণফলের সমানুপাতি। সমানুপাতি হয়ে গেল, এটা যাবে যাবে। সমানুপাতি, ব্যাস সমানুপাতি হয়েছে। অতএব অতএব বাহুগুলির দৈর্ঘ্য দ্বিগুণ করলে পূর্বের ও পরের ক্ষেত্রফলের অনুপাত সমান 1 গুণিত 1। দুটি বাহুর গুণফল 1 1 ধরেছি আমি, দুটো বাহু, তাহলে এর বাহুকে আবার দ্বিগুণ করা হয়েছে, তার মানে যেটা 1 ছিল সেটা 2 হয়ে যাবে, আবার 2 হয়ে যাবে, 1:4। অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি 4 - 1/1, মানে যতটা বাড়ছে উপরে বাই প্রথমে যেটা ছিল, গুণিতক 100%, 3 গুণিতক 100% সমান 300%। হলো। এর পরেরটাও কিন্তু একই রকম, শুধু এই জায়গাটা 3 গুণ হয়েছে, মানে এই জায়গাটা শুধু 3 গুণিতক 3 হবে, মানে এখানে 9 হবে, 1:9, 9 - 1/1 মানে 800, 800 বর্গ। ঠিক আছে, এটা করে ফেলবি। আচ্ছা, তারপরটা কি বলছে, এটা 3টি দেওয়া আছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ সব থেকে বড় বাহু। অতএব অতিভুজ সমান x + 2 সেমি। এবারে আমরা জানি আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ তার স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা অতিভুজটা জেনেছি এইটা, তাহলে লম্ব ভূমির মধ্যে যে কোনো একটা লম্ব আর যে কোনো একটা ভূমি, এটাতে কোনো সমস্যা নেই, বা এটা আমরা যে কোনো একদিকে নিয়ে গিয়ে করতে পারি এটাকে, নাহলে একসঙ্গে ভেঙে দিতে পারি, x² প্লাস 4x প্লাস 4। আচ্ছা, এটাকে একবার লিখি, নাহলে অনেক সমস্যা আছে বাবা, এত সমস্যা নিয়ে কোথায় যাব। a² প্লাস 2ab প্লাস b² প্লাস x² মাইনাস 2ab প্লাস b²। এই দেখো, বা এটা x² 4x প্লাস 4 2x² মাইনাস 4x প্লাস 4 প্লাস 4 দুই দিক থেকে কেটে যাবে, ঠিক আছে, সেই দিকটাতে নিয়ে যাও, 2x² মাইনাস x² হয়েছে, মাইনাস 4x মাইনাস 4x, ঠিক আছে, সমান 0।
বা এটা এক্স স্কোয়ার মাইনাস 8x সমান 0, বা এক্স কমনলি এক্স মাইনাস 8 সমান 0 ইমপ্লাই করছে এক্স মাইনাস 8 সমান 0 বা এক্স সমান 8। কেন? যেহেতু এক্স গ্রেটার দেন 0, বাহু গ্রেটার দেন 0 এটা লিখতে পারো। হলো এক্স গ্রেটার দেন 2, এখানে এক্স গ্রেটার দেন 0 নয় 2, তার কারণটাও লিখতে পারো যেহেতু অতিভুজ বাহু গ্রেটার দেন 0। বাহু গ্রেটার দেন 0, ব্যাস। তাহলে x সমান 8 বেরোলো, অতএব অতিভুজ সমান, এটা উত্তরটা লিখবে অতিভুজ সমান, অতএব অতিভুজ সমান x প্লাস 2 ছিল, 8 প্লাস 2 সমান 10 সেমি, সবাইকে সেমি লিখতে পারো, হয়ে গেল। আসছি পরেরটাতে। বলছে এই সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজের ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এখানে লিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নয়, সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 গুণিতক বাহু স্কয়ার ইজ টু তার উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা তার স্কয়ার, কারণ উচ্চতার উপর অঙ্কন করা হয়েছে যার উপরে, বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান, এই বাহুর উপর অঙ্কন করালে এটা স্কয়ার, যে বাহুর উপর অঙ্কন করা হবে সেটা স্কয়ার, তাহলে √3/4 গুণিতক বাহু স্কয়ার ইজ টু, এটা উচ্চতা √3/2 গুণিতক বাহু এটা স্কয়ার, তাহলে দুদিক থেকে বাহু চলে যাবে, দেখো √3/4 ইজ টু 3/4, 4 চলে গেল, √3/3, √3 মানে দুটো √3 আছে, তাহলে একটা করে কেটে গেল 1:√3 হয়ে গেল, এটা তার অনুপাত। তো আসছি আজ এই পর্যন্ত। যারা সমস্ত ভিডিওটা সম্পূর্ণ করেছো তাদেরকে ধন্যবাদ জানাই, এবং তাদেরকে বলবো এরকম থাকো, তোমাদের জন্য আরো অনেক কিছু আছে। সেকেন্ড ইউনিট টেস্টের আগে আশা করি তোমার মডেল কিছু পেপার দেওয়া হবে, যাতে সেখান থেকে অঙ্কগুলো থাকবে পরীক্ষায়, আশা করি লাগবে, অনেকটাই লাগবে। এরকম লেগে থাকো, হ্যাঁ, আর লেগে থাকার জন্য ধন্যবাদ জানাই।